আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের অঙ্কটা হতে যাচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা বোর্ড পরীক্ষায় অনেকবার আসছে, দেখতে পারবা যদি অঙ্কটা করার পর তোমরা গাইডে মিলাবা যে কোন কোন বোর্ডে আসছে, কতবার আসছে এই অঙ্কটা। যে দেখো কিভাবে একটা থেকে আরেকটাই যাই। আমরা ত্রিকোণমিতিক অনুপাত 9.1-21 নম্বর অঙ্কটা সমাধান করব। এখানে দেখো দেওয়া আছে, লিখে নিবা। দেওয়া আছে, কি দেওয়া আছে এখানে? cos a প্লাস sin a রুট cos a, এটা দেওয়া আছে। আমাকে প্রমাণ করতে বলছে। দেখো প্রমাণ করতে বলছে cos a মাইনাস sin a রুট sin a, এটা প্রমাণ করতে বলছে। দেখো এখন এটা কিভাবে করতে পারি আমরা। এখানে দেওয়া আছে sin a cos a প্লাস sin a ইকুয়াল রুট cos a, এখানে দেওয়া আছে রুট টু cos a, তাই না? আর এখানে দেওয়া আছে cos a মাইনাস sin a ইকুয়াল রুট টু sin a। আচ্ছা দেখো কিভাবে করি। এই অঙ্কটার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, কি বলতেছি দেখো। আচ্ছা ভিডিও হচ্ছে। দেখো cos a প্লাস sin a ইকুয়াল রুট টু cos a, এখানে কি আছে দেখো তো? এই রুটের সাথে কি আছে? cos। তাহলে এই cosটা কি করব? সমানের এই পাশে নিয়ে যাব। দেখো কি দেওয়া আছে? sin a ইকুয়াল রুট টু cos a, এটা প্লাস cos a, সমানের পাশে আনলে কি হবে? মাইনাস cos a। এখন দেখো sin a, এখান থেকে কি কমন যায়? এখন কি করব? কমন নিব। কি কমন নিব? এখানে কি আছে? cos a, এখানেও cos a, তাহলে cos a যদি আমরা কমন নেই তাহলে cos a cos কাটা থাকে শুধু রুট টু, এই যে মাইনাস, তাই না? প্লাস মাইনাস মাইনাস, cos cos কাটা থাকে শুধু 1। অতএব cos a বা cos a ভাগ দিলে কি থাকে? কাটাকাটি, তাহলে থাকে 1, উপরে 1 নিচে 1, তাহলে 1 ভাগ 1 সমান 1। এখন দেখো কি করব। এটা কি আকার আছে? এই cos এর সাথে গুণ আছে, এবার শুনলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে উপরে কি হয়? sin a আর নিচে কি রুট টু মাইনাস 1, আর এর পাশে থাকে শুধু cos a। এখন দেখো কি বলছিলাম, যদি এই রুট রিলেটেড কোনো কিছু থাকে তাহলে কি করব? লবে এবং হরে এর বিপরীত দ্বারা গুণ করব। যদি নিচে প্লাস থাকে তাহলে উপরে মাইনাস, লবে এবং হরে মাইনাস দিয়ে গুণ করব। যদি নিচে মাইনাস থাকে তাহলে উপর এবং নিচে প্লাস দিয়ে গুণ করব। দেখো এখানে কি আছে? মাইনাস, তাহলে কি করব? sin a, তাহলে রুট টু মাইনাস 1 কী করব? রুট টু প্লাস 1। তার মানে যেটা মাইনাস থাকলে প্লাস এটা দ্বারা কী করবো? লবে এবং হরে একই দিয়ে গুণ করব। আচ্ছা এই পাশে আছে কি? শুধু cos a। এখন দেখো এই sin a কে যদি রুট টু দিয়ে গুণ করি তাহলে কি হয়? রুট টু sin a। দেখো রুট শুধু টুর উপরে, কিন্তু সাইনের উপরে দিও না। এটা আবার কি হয়? প্লাস সাইন দিয়ে যদি 1 রে গুণ করি তাহলে কি হয়? sin a। আর এটা কোন সূত্র পড়ছে? এটা রুট টু যদি a ধরি আর 1 কে যদি b ধরি তাহলে a প্লাস b হোল ইন্টু a মাইনাস b, সূত্র পড়ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আর এখানে শুধু cos a। এখন দেখো উপরে কি আছে? রুট টু sin a প্লাস sin a, আর নিচে কি? এখানে দেখো রুটার স্কোয়ারে কি কাটা যায়, তাই না? এর আগে দেখছিলাম রুটার স্কোয়ারে কি কাটা যায়, তাহলে থাকে শুধু 2 মাইনাস এখানে থাকে 1, আর এই পাশে কি থাকে? শুধু cos a। এখন দেখো কি করব। এখন 2 থেকে 1 গেলে 1, নিচে তো তাহলে 1 দেওয়ার দরকার নাই, তাহলে কি আছে? শুধু রুট টু sin a প্লাস sin a, এই পাশে থাকে শুধু cos a। কারণ 2 থেকে 1 গেলে 1, নিচে তো এখানে 1 দেওয়ার কোনো দরকার নেই। থাক।
এখন দেখো আমাকে প্রমাণ কি করতে বলছে, cos a মাইনাস সাইন এ, তাহলে সাইনকে কি করব সমানের পাশে নিয়ে যাব, তাহলে পাশে কি থাকে √2 সাইন এ, আর প্রথমে কি আছে cos a, তাহলে এটা প্লাস সাইন এ পাশে আসলে কি হবে মাইনাস সাইন এ। দেখো এটাই প্রমাণ, তুমি সাজায় লেখো যে cos a মাইনাস সাইন এ সমান √2 সাইন এ। যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে লিখবা কি প্রমাণিত। ইনশাল্লাহ আশা করি অঙ্কটা বুঝতে পারছো। দেখো আজকে আমরা খুবই ইন্টারেস্টিং আরেকটা অঙ্ক করব, সেটা হলো 9.1 যে উদাহরণ আছে 11 নম্বর উদাহরণটা, সেটা বেশ কয়েকবার আসছে। এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা নিয়ে আমি আরেকদিন আরেকটা ক্লাস দেব যে কখন কোনটা করা উচিত। মানে অনেক বেশ কয়েকভাবে মনে করো যে এই অঙ্কটা আসে। তো আজকে শুধু এটাই করাবো, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আনবো এটাকে আর কিভাবে আনা যায়, অর্থাৎ পরীক্ষায় কেমনভাবে থাকতে পারে, কতটুকু তারা পেঁচাইতে পারে। ইনশাল্লাহ শর্টকাট একটা সূত্র দিয়ে অর্থাৎ শর্টকাট নিয়মে আমি অঙ্কটা করাই দেব কিভাবে করা যায়। আজকে দেখো জাস্ট প্রথমে এইটাকে শিখতে হবে। তাহলে উদাহরণ 11, এটা খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রেখো। উদাহরণ 11, এই ক্লাসটা আমি আরও পরে দিতে চাইছিলাম কিন্তু মনে করলাম থাক দিয়ে দিই। তাহলে দেওয়া আছে কি দেখো, দেওয়া আছে সব লিখে নেবে কি কি দেওয়া আছে। দেওয়া আছে tan a প্লাস সাইন a সমান a, আবার কি দেওয়া আছে tan a মাইনাস সাইন a ইকুয়াল b। এই দুইটা দেওয়া আছে। প্রমাণ করতে বলছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান কি, প্রমাণ করবো কোনটা, প্রমাণ করতে বলছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান 4√ab, এটা প্রমাণ করব। এটা বেশ কয়েকভাবে আসতে পারে, দেখতে পারবা ইনশাল্লাহ পরবর্তী একটা ক্লাসে। এখন ভিডিওটা বেশি বড় হয়ে যাবে তাই ওদিকে যাব না, জাস্ট আজকে এই অঙ্কটা করে দিব। দেখো তাহলে প্রথম কি আছে, এটা লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে এটা লিখে নেই। এটা দেওয়ার পর লিখে নেবা লেফট হ্যান্ড সাইড a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আচ্ছা দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এর মান কত দেওয়া আছে, এখানে এর মান দেওয়া আছে tan a প্লাস সাইন এ, tan a প্লাস সাইন এ, উপরে কি আছে স্কোয়ার এই যে মাইনাস, তারপর b কত দেওয়া আছে tan a মাইনাস সাইন এ, tan a মাইনাস সাইন এ উপরে স্কোয়ার। দেখো লিখলাম। এখন এটা একটা সূত্র পড়ছে, আমরা tan a কে যদি a ধরি, এটা যদি a কল্পনা করি আর সাইন এ যদি b কল্পনা করি, তাহলে কি হয় দেখো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। কোন সূত্র পড়ছে, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। বীজগণিতের সূত্রটা দেখো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার, এটা সূত্র হচ্ছে 4ab। দেখো সহজ হিসাব, যেহেতু এখানে 4 দেওয়া আছে তাহলে মনে রাখবো যে এটা কি 4ab সূত্র পড়ছে, তাই না, একটু মিল পাওয়া যায়। মুছে দিলাম এটা। তাহলে সূত্র পড়ছে 4a, এ কাকে ধরছি, এ ধরছি tan কে, তাহলে tan a ইন্টু সাইন a যে 4ab। এখন দেখো তো উপরে কি আছে, এখানে উপরে আছে রুট ওভার, তাই না, সিম্পল। তাহলে 4 দিলাম, উপরে রুট দিলাম, যেহেতু রুট দিলাম, দেখো যেহেতু রুট দিছি তাহলে রুট তো তুমি শুধু শুধু দিতে পারবে না, এতে অঙ্ক ত্রুটিপূর্ণ হবে। তাহলে কি করব, এই ট্যানের উপরে স্কোয়ার দিয়ে দিলাম এবং সাইনের উপরে স্কোয়ার দিয়ে দিলাম। আমরা জানি রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান কি, এ যেহেতু গুণাকার আছে তাই না, গুণাকার থাকে অথবা ভাগাকার যদি থাকে এভাবে, তাহলে রুটার স্কোয়ারে কাটা যায়, তাহলে এখানে a আর এখানে থাকে b। একইভাবে দেখো রুটের স্কোয়ার কাটা গেলে ট্যানে, এখানে রুট স্কোয়ার কাটা গেলে সাইনে। এখন দেখো এখন ট্যান স্কোয়ারকে ঠিক রাখবো, ট্যান স্কোয়ার a ইন্টু সাইন স্কোয়ার সমান কি জানি, আমরা জানি সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এটা বেশ কয়েকবার প্রমাণ করে দেখাইছি, সূত্রটা দেখে নেব, আমার প্রথম ক্লাসে আছে। তাহলে সাইন স্কোয়ার থিটা সমান কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এখন থিটা থাকলে থিটা দিবা, এ থাকলে এ দিবা, বি থাকলে বি দিবা, অর্থাৎ কোন যা থাকে তাই 4। এখন দেখো ট্যান স্কোয়ার এ কে কী করবো, 1 দ্বারা গুণ করবো। তাহলে ট্যান স্কোয়ারকে যদি 1 দ্বারা গুণ করি তাহলে কি হয়,
tan স্কয়ার a, তারপর প্লাসে মাইনাসে মাইনাস tan স্কয়ার a কে যদি cos স্কয়ার দ্বারা গুণ করি তাহলে কি হয় tan স্কয়ার a ইনটু cos স্কয়ার a। এখন দেখো কি করতে পারি, 4 রুট এখানে কি আছে tan স্কয়ার a, এটা থাকলো। এখন tan কে ভাঙানো জানা, আমরা জানি tan এর সমান কি, আমরা জানি tan এর সমান, যেহেতু tan এর সাথে কি আছে cos আছে, তাহলে tan কে ভাঙাইতে হবে sin a ভাগ cos a। যেহেতু স্কয়ার আছে, স্কয়ার থাকলে কি হবে দেখো, তাহলে tan কে ভাঙালে sin স্কয়ার a, আর নিচে কি, নিচে হলো cos স্কয়ার a, এখানে স্কয়ার ইনটু cos স্কয়ার a। এখন দেখো তো উপরে cos স্কয়ার নিচের cos স্কয়ার কাটা যায়, কারণ এটা কি আকার আছে, এটার সাথে এটা গুণাকার আছে, তাই উপরে নিচে কাটা যায়। 4 উপরে কি আছে, সরি এখানে আছে tan স্কয়ার a মাইনাস এখানে আছে sin স্কয়ার a। এখন একটা চিন্তা করো তো দেখি কি করতে পারি, এখানে tan স্কয়ার মাইনাস sin স্কয়ার, তার মানে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b হোল ইন্টু a মাইনাস b। এখন দেখো 4 এটা সমান কি জানি, এটা সমান জানি যে tan a প্লাস sin a সমান a, তাহলে a নিলাম। আর এটা সমান কি জানি, tan a মাইনাস cos a, সরি tan a মাইনাস sin a, tan a মাইনাস sin a জানি b, তাহলে এটা হলো b। এখন দেখো আমার প্রমাণ হয়ে গেছে যেটা 4ab, এটাই হলো রাইট হ্যান্ড সাইড। ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে, এবং ওই ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। আমি দেখাবো এটা কোন কোন ভেরিয়েন্টে আসতে পারে, মানে কী কী প্রকার হতে পারে, এটার মধ্যে কী কী ভাবে আসতে পারে সবগুলো বিশ্লেষণ করে দেখাবো। এই পর্যন্ত তোমাকে করতে হবে, এরপর এখান থেকে আমরা কিভাবে আমরা সরাসরি অন্যভাবে যাব ইনশাল্লাহ পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো, ওইটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ইনশাল্লাহ দেখা হবে পরের ক্লাসে। আসসালামু আলাইকুম।